লুৎফুজ্জামান বাবর একজন বাংলাদেশী রাজনীতিবিদ। লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা জেলার মদন উপজেলায় 10ই অক্টোবর 1958 সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার বাড়িভাদেরা গ্রামে। যদিও তিনি নেত্রকোনার বাসিন্দা, তবে তিনি ঢাকার মগবাজারে বেড়ে উঠেছিলেন। লুৎফুজ্জামান বাবরের পিতার নাম এ.কে. লুৎফর রহমান। তিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা ছিলেন। লুৎফুজ্জামান বাবর 4 ভাই ও 3 বোনের মধ্যে তৃতীয়। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য। রাজনৈতিক জীবন: তিনি 1991 সাল থেকে 1996 সাল এবং 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত নেত্রকোনা 4 আসন থেকে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে পরাজিত হন। 2007 সালের 28 মে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয়। জরুরি অবস্থা এবং পরবর্তী আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ড এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড হয়। 2024 সালের 16 জানুয়ারি তিনি দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পান। 1980 এর দশকে প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদের সময় তিনি চোরাচালানে জড়িত ছিলেন বলে জানা যায়, বিশেষ করে ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচারে। 2004 সালের 1 এপ্রিল 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় তার সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আপিল শুনানি শেষে একে একে সব মামলায় খালাস পান তিনি। মুক্তির পর তিনি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান। সেখান থেকে দেশে ফিরে তিনি তার নিজ জন্মস্থান নেত্রকোনার মদন উপজেলায় যান।